This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরু করছি ফার্স্ট ব্রেক এট 9। হ্যাঁ, আমরাই যে খবর এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছিলাম একটু আগেই, সাত সকালে দেহ লোপাটের চেষ্টার অভিযোগ খাস কলকাতায় আহিরিটোলা ঘাটে। ধুন্ধুমার, হাতে নাতে পাকড়াও দুই মহিলা। সুটকেসে মহিলার টুকরো করা দেহ, দাবি স্থানীয়দের। এই মুহূর্তে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন একেবারে গ্রাউন্ড জিরো থেকে। আমাদের সঙ্গে রয়েছেন সুপ্রিয়, আমাদের সঙ্গে রয়েছেন সোমা। দুজনের সঙ্গে একে একে কথা বলবো, তবে শুরুতেই সুপ্রিয়র সঙ্গে কথা বলি। সুপ্রিয়, এলাকাবাসীরা যারা রয়েছেন তারা কি বলছেন? ওই মহিলাদের তারা কখনো এলাকায় দেখেছেন? কি বলছেন তারা? দেখো, যে দুই মহিলাকে ইতিমধ্যেই আটক করে পুলিশ নিয়ে গেছে তারা কিন্তু অজ্ঞাত পরিচয়, এবং এই এলাকাতে তাদের এর আগে কখনোই কিন্তু কেউ দেখেনি। এবং আমি ঠিক যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি তন্নিষ্ঠা, নর্থপোর্ট থানা এলাকার কাশীমিত্র শ্মশানঘাট সংলগ্ন এই যে কুমোরটুলি ঘাট রয়েছে, এই ঘাটেই আজ সকাল 7:20 থেকে 7:30 একটি অ্যাপ ক্যাবে করে দুই মহিলা তারা এসে এখান থেকে কিছুটা দূরে, যেখানে দেখছো প্রচুর মানুষ জমায়েত হয়ে রয়েছে, ঠিক সেখানেই কিন্তু তারা অ্যাপ ক্যাব থেকে নামেন এবং তাদের সঙ্গে একটি বড় সাইজের বড় আকারের একটি ট্রলি ব্যাগ ছিল। এবং সেই ট্রলি ব্যাগটিকে নামানোর পর তাদের সঙ্গে প্রথমে ওই অ্যাপ ক্যাব চালকের কিছুটা ভাড়া নিয়ে বচসা হয়, এবং সেই ভাড়া নিয়ে বচসা মিটে যাওয়ার পরে এই দুই মহিলা তারা কিন্তু ওই ট্রলি ব্যাগটিকে এই গঙ্গা জলে ফেলে দেওয়ার একটা চেষ্টা করেন। এবং সেই সময় স্থানীয় এক মহিলা তিনি বিষয়টিকে প্রত্যক্ষ করেন, এবং তারপর ওই যে দুই মহিলা যারা অ্যাপ ক্যাবে করে এসেছিলেন ট্রলি ব্যাগ সঙ্গে নিয়ে, তাদের কাছে জানতে চান যে ওই ট্রলি ব্যাগে কি আছে। তার কারণ ট্রলি ব্যাগের চারপাশ থেকে কিন্তু রক্তমাখা জামা কাপড় বেরিয়ে থাকতে দেখা গিয়েছিল, এবং তাতেই কিন্তু স্থানীয় ওই মহিলার সন্দেহ হয়। এবং তার পরবর্তীতে প্রথমটায় কুকুরের দেহ আছে বলে ওই যে দুই অজ্ঞাত পরিচয় মহিলা যারা অ্যাপ ক্যাবে করে এসেছিলেন তারা প্রথমটায় স্থানীয় ওই মহিলার কাছে দাবি করেন, কিন্তু তাতেও ওই মহিলা কিন্তু আশ্বস্ত, স্থানীয় যে বাসিন্দা তিনি আশ্বস্ত হতে পারেননি। এবং তারপরেই তিনি আরও যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন খবর দেওয়া হয়, এবং পুলিশ এসে ওই যে দুই মহিলা তাদেরকে আটক করে, এবং ওই যে ট্রলি ভর্তি যে দেহ, এবং ইতিমধ্যে আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি বা স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তারা যেমনটা দাবি করছেন যে ওই ট্রলি ব্যাগের ভেতরে মহিলার দেহ, কোনো এক মহিলার দেহ টুকরো টুকরো করে ট্রলি ব্যাগ বন্দি করে। এলাকায় এখন কি চলছে? যারা বাসিন্দারা রয়েছেন, এলাকাবাসীরা যারা রয়েছেন তারা কি বলছেন? তাদের সামনে ওই মহিলারা যাদেরকে পাকড়াও করা হয় প্রথমে তারা কি বলেন? সমস্যাটা আপনাদেরকে শোনাই। বরং সুপ্রিয়া, তুমি আপনাদের সঙ্গে থাকো। যে মহিলা প্রথমেই দেখেন এরকম একটা রক্তমাখা ট্রলি, সে কি বলছেন শোনাই আপনাদের। আমি যখন ঘাটে তালা খুলতে আসি, আমাদের ঘাটে কাজ চলে, তালা খুলতে আসি, তখন ট্যাক্সি থেকে দুটো মহিলা নেবে ওখানে লাগেজটা রাখে। ট্যাক্সিওয়ালার সাথে ঝগড়া লেগে গেছিল টাকা পয়সা নিয়ে। ওরা কোনো রকমের ট্যাক্সিওয়ালাকে ভাগিয়ে দিল যাতে লোক জড়ো না হয়। ট্যাক্সিওয়ালা এদিকে চলে গেল। যাওয়ার পরে ওরা দুজন মেয়ে ছেলে মানুষ লাগেজটাকে কিছুতেই টানতে পারছে না। তখন আমার একটু সন্দেহজনক হয়েছে। যারা ঘাটে জোগাড় করছে তাদেরকে আমি বললাম, দাদা এরকম লাগেজটা আপনারা দেখেছেন? বলছে হ্যাঁ, আমাদের সন্দেহ হচ্ছে, তুমি থানায় খবর দাও। আমাদের এখানে পুলিশ ফাঁড়ি আছে, আমি সেই স্যারকে গিয়ে ডাকি, সেই স্যাররা আসে, আমরা পাবলিকরা সবাই আটকে দিই। এইখানটা এসে আটকিয়ে ওরা সমানে বলছে যে ওটার মধ্যে ল্যাব কুকুর আছে। আমরা বলছি ওটার মধ্যে ল্যাব নেই, এত ভারী হতে পারে না ল্যাব থাকলে, ঠিক আছে। যখন মেয়ের মাকে জিজ্ঞেস করছি, মেয়ের মা বলছে মেয়ের ননদ শ্বশুরবাড়ি অত্যাচারে ছাদে উঠে গায়ে আগুন দিয়েছে। তখন আমি বললাম ঠিক আছে, গায়ে আগুন যখন দিয়েছে থানায় তো কেস করেছো, সেই কেসের কাগজ কই? বলছে কাগজ নেই। আর তুমি থানায় কাগজ করে, সুটকেসটার মধ্যে কি ছিল? মেয়ে ছেলের বডি কুচানো, মেয়ে ছেলের বডি। হ্যাঁ হ্যাঁ দেখেছি, মহিলার বডি, মহিলা চার টুকরো করেছে, রক্ত ছিল। হ্যাঁ আছে। এবং মেয়ের মাকে যখন আমি আলাদা জিজ্ঞেস করি, মেয়ে বলে মা তুমি বলবে না। যখন মেয়ের মাকে আমি দুটো থাপ্পড় মারি তখন মেয়ের মা বলেছে, মেয়ের মা আমাকে বলছে যে মেয়ের ননদ গায়ে আগুন দিতে, সেই কিন্তু খুলে দেখা গেল গায়ে আগুন না, কুচিয়েছে, চার টুকরো কুচিয়েছে, মানে কেটে কুচি। হ্যাঁ, দুই মহিলা তাদেরকে ইতিমধ্যেই আটক করেছে। যে প্রত্যক্ষদর্শীর বক্তব্য আপনাদেরকে শোনালাম, ভয়ঙ্কর কথা বললেন তারা। কিন্তু ঠিক কোথা থেকে এই ট্রলি মাখা যে বডি বা দেহ, যে ট্রলিটা দেখা গেল, সেইটা কোথা থেকে দেখা গেল সেই সমস্তটা জানবো। আমাদের প্রতিনিধি সোমা আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি গ্রাউন্ড জিরো থেকে। সোমা, ঠিক কোথায় ওই ট্রলি পড়েছিল এখন অবধি, যদি সেই স্পটটা দেখানো যায়? দেখো, একেবারে
একেবারে আমি সেই স্পটেই রয়েছি, অর্থাৎ আহিরি টোলা ঘাটে, যেখানে আজকে একটি মৃত দেহ অর্থাৎ দেহ নিয়ে এসে ঠিক এই জায়গাটাতে, যেখানটাতে দেখতে পাচ্ছ আহিরি টোলা ঘাট, যেখানে কিন্তু এইখানটাতে আবর্জনা পড়ে রয়েছে, ঠিক এই জায়গাটাতেই কিন্তু বড় একটা অ্যাটাচি ব্যাগ নিয়ে আসে দুজন মহিলা এবং তারা কিন্তু এখানেই মৃতদেহটা ফেলে যাবার চেষ্টা করেন। কিন্তু এখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন, কয়েকজন মহিলা, অর্থাৎ এখানে যিনি কাজ করেন, এখানে যে গার্ড থাকে তিনি কিন্তু আসেন এবং এই যে বড় একটি অ্যাটাচি দেখে কিন্তু তার সন্দেহ হয়। তারপরেই কিন্তু তারা জিজ্ঞেস করে যে এই অ্যাটাচিতে কি আছে এবং যে দুজন মহিলা যাদেরকে আটক করেছে পুলিশ, তারা কিন্তু বলে যে এই অ্যাটাচির ভেতরে সারমেয় রাখা আছে, সেই দেহ ফেলতে এসছে। কিন্তু সেই মহিলা কিন্তু বিচক্ষণতার সঙ্গে বুঝতে পারেন যে রক্তাক্ত দেহ, যেহেতু রক্ত দেখা যাচ্ছিল কিছুটা অ্যাটাচির বাইরে থেকে, তিনি কিন্তু এটা বুঝতে পারেন যে ভেতরে কোনো দেহ রয়েছে। তারপর তারা কিন্তু বচসায় জড়িয়ে পড়েন। তারপরে কিন্তু ওই অ্যাটাচি খোলা হয়। খোলার পরে কিন্তু দেখা যায় চাঞ্চল্যকর একেবারে মৃতদেহ, এক মহিলার মৃতদেহ, সেটা কিন্তু কাটা কাটা অবস্থায় রয়েছে। এলাকার বাসীদের সঙ্গে তারা কিন্তু বচসায় জড়িয়ে পড়ে। এলাকাবাসী কিন্তু সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেয়, পুলিশ আসে এবং ওই দুই মহিলাকে কিন্তু আটক করে। দেখতে পাচ্ছ একেবারেই ঘাটের সেই জায়গাটা, যেখানে কিন্তু এই অ্যাটাচি করে কিন্তু মৃতদেহ, কাটা মৃতদেহ নিয়ে আসা হয় এবং এখানে ফেলে দেবার চেষ্টা করা হয়। কিন্তু স্থানীয় যারা মানুষজন রয়েছে তাদের কিন্তু বিচক্ষণতার জন্য আজ ধরা পড়ে যায়। আপনারা ছিলেন সেই সময়? না। আচ্ছা, এখানে যিনি আছেন একটু কথা বলবো। আর বলে কি হবে দিদি? হ্যাঁ বলুন। আমার মেয়ে ধরেছিল যে আজকে পুলিশের হাতে তুলে দিতে পেরেছে। ও যখন বললো ল্যাব আছে আমার গাড়িতে, তখন মেয়েটাও তাহলে চাবিটা দাও আমরা দেখি খুলে। ওই ঘাটে ফেলতে মেয়ে তখন ঘরের তালা খুলতে দেখতে, ওকে দেখে সরে এসছে, ফেলেনি। তখন দুজনে টানতে টানতে এইদিকে নিয়ে এসছে। তখন তোমার ল্যাগিংসে কে আছে, বলছে ল্যাব নিয়ে এসে মরে গেছে। ও তাহলে দাঁড়াও আমি ল্যাব দেখবো তোমার কী ল্যাব আছে। তখন ও মেয়েকে চুলে মুঠে একা পড়ে গেছে তো। হ্যাঁ, মেয়েটার মা। তখন মেয়েটা সবাইকে তখন ডেকে নিয়ে এসছে, ডাকাতে ফাঁড়ি পুলিশকেও ডেকে নিয়ে এসছে। পুলিশকে ডাকাত বাজে, স্যার আমি বলেছি যে আমাকে মারলো। তখন আমরা সব বেরিয়ে এসছি। তাহলে পুলিশ কি বিচারটা করলে, তোমরা কি বিচারটা করলে? তখন খুলে দেখেন কাটাবো টুকরো, 6টা টুকরো করা, বডি এখানে নেই, হাত নেই, কিছু নেই। থানা আমরা হাত দিলে ভেঙে ফেলতাম। তারপর বলছে না থানায় গিয়ে দেখো। থানায় কে যাবে? পাবলিকরা থানায় দেখতে পাবে, এত সহসায় পাবলিক। আমরা আসামিকে ধরেছি, লাশও ধরেছি। আপনারা সবাই মিলে একসাথে একজোট হয়েছেন বলেই দরকার ছিল। সেখানে পুলিশ বলছে সরো 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 সরো। কেন সরবো আজকে? ওনারা সেই টুকরো করা বডি, মহিলার দেহ তারা দেখতে পেয়েছেন, তাই তো? এবং তখন যাদের হাত ধরে যারা এনেছিল ওই ট্রলিটা, তাদের কি বক্তব্য ছিল, তারা কি বললো? কি বিচারটা পাচ্ছে বলুন? হ্যাঁ, একেবারে তারা কিন্তু বললেন যে একেবারে কাটা মৃতদেহ তারা দেখতে পেয়েছে। দিদি আরেকবার একটু বলুন। মৃতদেহ 6 টুকরো দেহ আছে ভেতরে। মহিলা, হ্যাঁ, কি মনে হলো? দেখে বলো মা মেয়ে বলছে আমার শ্বশুর বাড়িতে পোড়া বডি থাকে, তাহলে খোল, তাহলে তো পুলিশ দেখবে, পাবলিকও দেখবে। বলছে শ্বশুর বাড়ি থেকে পুড়িয়ে দিয়েছে। তখন আমরা বলো তাহলে থানায় কেন খবর দাওনি? তোমাদের তো বেআইনি তোমরা নিয়ে এসছো। ওরা শ্বশুর বাড়ির লোকরা তো শাস্তি পেত। তোমরা এখন মরো জেলে পড়ছে। দেখছে বডি, কাটা বডি, মহিলা, রক্ত ভর্তি। একেবারে চাঞ্চল্যকর যে অভিযোগ রয়েছে যে অ্যাটাচির ভেতরে কিন্তু মহিলার কাটা মৃতদেহ এবং রক্তাক্ত মৃতদেহ তারা দেখতে পেয়েছেন। প্রথমে কিন্তু ওই দুইজন মহিলা যারা আসে তারা কিন্তু পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তুমি আমাদের সঙ্গে থাকতে এই মুহূর্তে প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য, তার সঙ্গে আমরা যোগাযোগ করে নিয়েছি। অরিন্দমবাবু, শহর কলকাতায় ঠিক কি হচ্ছে বুঝতে ভীষণ অসুবিধা হচ্ছে, কারণ ট্যাক্সিতে ব্যাগবন্দি দেহ এনে গঙ্গায় ফেলার চেষ্টা করলো দুজন এবং তারা নাকি সম্পর্কে মা মেয়ে, এমনটাই জানা যাচ্ছে। প্রথমে বলা হচ্ছে সারমেয়র একটা রয়েছে ভেতরে, ট্রলির ভেতরে, তারপরে এলাকাবাসীরা খুলে দেখলেন সেখানে টুকরো করা দেহ। কি পরিস্থিতি? যে বীজ বৃক্ষ আমরা রোপণ করেছি তার ফলে ফুলে ভরে উঠেছে।
একটা কথা আপনাকে বলছি, আমি জানি না প্রশাসন থেকে যে ভদ্রমহিলা এত সুন্দর সাহসিকতা নিয়ে আজকে বক্তব্য পেশ করলো, যেভাবে কইগুলো করলো, তাকে পুরস্কৃত করা হবে কিনা। কারণ মানুষ তো এখন ভীত সন্ত্রস্ত। এখন পুলিশ তদন্ত করবে, ইমিডিয়েট তাকে ইন্টারোগেশন করে তার বাড়িতে গিয়ে সার্চ করে তার ব্লাড ফার্ট সমস্ত যা আছে ওগুলো তদন্ত করবে, এগুলো সব করবে। কিন্তু আমার প্রশ্ন একটু অন্য জায়গায়। প্রশ্ন হচ্ছে, আপনি গতকালকেও আমরা টিভিতে দেখলাম যে পানাগড়ে কি ভয়ঙ্কর পরিস্থিতি, মহিলাদের উপরে কেন এত অত্যাচার হচ্ছে, মা বোনেরা কি আজকে রাস্তায় হাঁটতে পারবে না নাকি? নতুন আইন এত সুন্দর করা হয়েছে। আরেকটা বলছি, প্রশ্ন হচ্ছে দেখবেন গেঞ্জি কিনলে আরাম ফ্রি, এখন ক্রাইম করলে শাস্তি ফ্রি, মানে শাস্তি হবে না, শাস্তি হলেও আজকে হাইকোর্টে বেরিয়ে আসবে। এই যে জায়গাটা আজকে কিছু সংখ্যক মানুষের মধ্যে জিনিসটা এসে গেছে। আপনি দেখুন যে ভদ্রমহিলা কোয়ারি করছে যে যদি মারা যায় বা কিছু হয় আপনি থানায় গেলেন না কেন, থানায় জানাবেন না কেন। দেখুন কি সুন্দর আইনটা সে জানে, কিন্তু এই যারা ক্রাইম করছে তাদের মধ্যে কোনো ভয় নেই, যা খুশি তাই করছে। এবং নারীদের আজকে নিরাপত্তা, আপনার আমার নিরাপত্তা, আমার মা, আপনার বোন, আপনার যাই হোক, যে নিরাপত্তাটা আজকে কোন জায়গায় পৌঁছেছে। এবং ক্যালকাটাতেই যদি হয় তাহলে প্রত্যন্ত অঞ্চলে আমি জানি না কি হচ্ছে, আমি সব বলতে পারবো না। কিন্তু অরিন্দম বাবু, আমার আরো একটা বিষয় জানার ভীষণভাবে, সেটা হচ্ছে যে এই যে বারবার করে রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিয়ে এত কথা হয়, মহিলা সংক্রান্ত এত যে পুলিশ রয়েছে, সমস্তটা রয়েছে, নিরাপত্তার এত ব্যবস্থা রয়েছে, মহিলা থানা করা হয়েছে, এই সমস্ত কিছু কি তাহলে ফাংশনাল নয়? সেই জন্য কি এই ধরনের অপরাধমূলক ঘটনা বারবার করে ঘটে যাচ্ছে, বারবার করে মহিলারা টার্গেট হয়ে যাচ্ছেন? কাগজে কলমে যদি থাকে, সিইং ইজ বিলিভিং। এই যে কমিশনারেট করা হয়েছে, আসানসোল কমিশনারেট করেছে, বিধাননগর কমিশনারেট করেছে, মহিলা থানা করা হয়েছে, কিন্তু আপনি দেখুন যে ইনফ্রাস্ট্রাকচার অফ রেসপেক্টিভ পুলিশ স্টেশন বড় করুন। তারা কাজ করবে কি করে? পুলিশ অফিসাররা তাদের সন্তানদের নিয়ে এসে তাহলে কাজ করা, কোথায় তাদের কাজ, কোথায় তাদের আজকে অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে? ওরাও তো মানুষ, অক্লান্ত পরিশ্রম করছে এবং ট্রেনিংটাও নিতে হবে। আমি দেখলাম আইটি অ্যাক্টে এএসআই তদন্ত করছে, আইটি অ্যাক্ট এএসআই তদন্ত করে। অতএব এই যে মহিলা যেভাবে নাকি হত্যা করা হয়েছে, তার এতটুকু ভয় নেই, আমি ধরা পড়তে পারি, পুলিশ তদন্ত করছে, পুলিশ মুখ্যমন্ত্রী বারবার অ্যালার্ট করাচ্ছে। কোথাও যেন এদের মন থেকে ভয় জিনিসটাই উধাও হয়ে যাচ্ছে। অবশ্যই আমাদের কথা হতে থাকবে। অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য।